সকল বৈষম্য, সকল অবিচার, সমস্ত বেইনসাফি দূর করতে না পারলে এটার সবচেয়ে বড় রেসপন্সিবল, সবচেয়ে বড় দায় আলেম সমাজের। যারা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর কোরআনের নির্দেশনা বরদাস্ত করতে পারে না, সেই সকল ইসলাম বিদ্বেষীরা আমার জানের দুশ্মন। তারা আমার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলে, ওরা গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে জ্বালিয়ে দেয়, ওরা আমাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য বছরের পর বছর আমাদেরকে কারারুদ্ধ করে রাখে। আর মনে করে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিতে পারলে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামকে চিরতরে নির্বাসনে পাঠানো সম্ভব হবে। ওরা জানে না যে উলামায়ে কেরাম জীবন দিতে পারে, আল্লাহর কোরআনের সপক্ষে, আল্লাহর কোরআনের প্রশ্নে আপোষ করতে জানে না, আপোষ করতে জানে না। 2013 সাল রক্তে রঞ্জিত করেছি শাপলা চত্বর আমরা। 2021 সাল ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী রক্তে রঞ্জিত করেছে আমার সন্তানেরা। 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে প্রায় 100 কোরআনের হাফেজ আলেমদের রক্তে বিপ্লব অর্জিত হয়েছে। এবার সব বাংলাদেশ দেখা হয়েছে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। যদি প্রয়োজন হয় 2 লক্ষ দামাল সন্তান আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য বুকে রক্ত দিতে হবে। শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে, কারা কারা যাবে, হাত তুলে জবাব দাও। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نهاية قابل احترام সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, এবং বিশেষ করে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, দ্বীপ অঞ্চল বাংলাদেশের ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র আল জামিয়া দারুল উলুম লিল্লাহ মাদ্রাসার আজিমুশান 65তম ইসলামী মহাসম্মেলন বার্ষিক মাহফিলে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষার প্রাণকেন্দ্র, রুহানিয়াতের মার্কাজ এই জামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়াকে তার অভিষ্ট লক্ষ্য পানে পৌঁছার তৌফিক দান করেন। এই জামিয়ার মাধ্যমে গোটা এলাকায় ইসলামের আলো অতীতে যেভাবে ছড়িয়েছে, আগামীতে এর মধ্যে আরো আল্লাহ বরকত দান করুন। এর নূরের মধ্যে আল্লাহ পাক আরো বৃদ্ধি দান করুন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুল জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মূল বিষয়বস্তু হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে নবুয়ত লাভ করার পরে যেই কাজগুলো তিনি করেছেন, যেই দায়িত্বগুলো তিনি পালন করেছেন, আর যেই কাজের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুমহান লক্ষ্য অর্জন করেছেন, একটা ইনকিলাব এবং বিপ্লব সাধন করেছেন, সেই কর্মসূচিগুলো নিয়ে কিছু আলোচনা করা, আলোকপাত করা, যেন আমরাও সেই ধারায় আজকের নব্য জাহেলিয়তকে পরিবর্তন করে আবার সেই নবী যুগের মতো একটি নতুন সমাজ, একটি শান্তির সমাজ যেন আমরা গড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমরা জানি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই সময়ে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, প্রেরিত হয়েছিলেন, সেই সময়টা, সেই যুগটা খুব ভালো ছিল না। পৃথিবীর ইতিহাসে সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। সেই যুগটা হলো বর্বরতার যুগ, সেই যুগটা হলো অন্ধকারের যুগ। সেই যুগে আরব জাতি তারা ছিল খুবই অনুন্নত। তাদেরকে বলা হতো উম্মি, অর্থাৎ তারা হলো অশিক্ষিত জাতি। তাদের মধ্যে কোনো সভ্যতা, কালচার কোনো কিছুই গড়ে উঠে নাই। তারা ছিল একেবারেই আরব্য, অনুন্নত, বেদুইন, শিক্ষাহীন, কুসংস্কারাচ্ছন্ন একটা জাতি। মারামারি, কাটাকাটি, খুনাখুনি ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর মানুষ ছিল তারা। সেই সমাজটাকে, সেই মানুষগুলোকে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পর্যায়ে উন্নীত করেছিলেন, যেই যুগকে, যেই সময়কে বর্বর যুগ বলা হতো, সেটা খায়রুল কুরুন, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত হয়ে গেল। যেই মানুষগুলো ছিল সবচেয়ে বর্বর মানুষ, সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সোনার মানুষে পরিণত হলো। তো এটা কিভাবে হলো? কিসের মাধ্যমে এই পরিবর্তনটা আসলো? সেটা আজকের পৃথিবীর জানা দরকার, সেটা আজকের মুসলিম উম্মার জানা দরকার। কারণ আজ আবার পৃথিবীকে একটা জাহেলিয়াত গ্রাস করে নিয়েছে। ওটা ছিল প্রাচীন যুগের জাহেলিয়াত, আর আজকের যেই জাহেলিয়াত মানুষকে, গোটা পৃথিবীকে গ্রাস করেছে, সেটা হলো আধুনিক, বরং চরম এবং অতি আধুনিক জাহেলিয়াত। বর্বরতার যুগের জাহেলিয়াতের চেয়ে আজকের যুগের জাহেলিয়াত আরো অনেক বেশি নৃশংস। সেই যুগের বর্বরতার চেয়ে আজকের বর্বরতা আরো অনেক বেশি ভয়ঙ্কর। সে যুগের মানুষ বর্বর হলে 2-4 জন, 200-400 মানুষ খুন হতো, আর এখনকার যুগের বর্বরতার মাধ্যমে একসাথে লক্ষ কোটি মানুষকে খুন করা হয়। আবার সেই যুগের মানুষ, বর্বর মানুষ, মানুষকে হত্যা করলে নির্বিচারে, নিরপরাধ মানুষকে হত্যা করলে এটা একটা অপরাধ বলে মানুষ বিবেচনা করত। আর আজকের যুগের বর্বর মানুষরা লক্ষ কোটি মানুষকে খুন করার পরে সেটাকে সভ্যতা বলে। কাজেই আজকের জাহেলিয়াত সেই প্রাচীন যুগের জাহেলিয়াতের চেয়ে আরো ভয়ঙ্কর। এই জাহেলিয়াতকে পরিবর্তন করতে হবে।
এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে। এই জাহেলিয়াতের কবরের উপর নতুন বিশ্ব সভ্যতার কেতন ওড়াতে হবে। ইনশাআল্লাহ সেটা অবশ্যম্ভাবী, সেটা হবেই এবং অদূর ভবিষ্যতেই হবে। প্রশ্ন হলো, ইসলাম তো বিজয়ী হবেই। পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দিগন্তে ইসলামের চূড়ান্ত বিজয়ের সূর্যোদয়ের পূর্বেকার সুবহে জাদিদ দেখা যাচ্ছে। প্রশ্ন হলো আমার আর তোমার জন্য যে আমরা আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামের সেই অগ্রযাত্রার মিছিলে আমরা কোথায় থাকব? সম্মুখ সারিতে থাকব না আমরা পশ্চাৎপদ থেকে যাব? এটাই আজ আমাদের কাছে ঐতিহাসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুহতারাম হাজিরিন, এজন্য এই সময়টায় আমরা আলোকপাত করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী কর্মসূচি কি ছিল, যেই কর্মসূচির মাধ্যমে তিনি এক ইনকিলাব এনেছিলেন। আমরাও যদি সেই কর্মসূচিগুলোকে, সেই কাজগুলোকে ধারণ করতে পারি, ইনশাআল্লাহ নতুন জাহেলিয়াতকে পরাস্ত করে আবার সেই নবী যুগের সোনালী আদর্শ আমরা ফিরিয়ে আনতে পারবো। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনি এক নিরক্ষর জাতির নিকট এক রাসূলকে প্রেরণ করেছেন চারটি কাজ দিয়ে। কয় কাজ? চার কাজ দিয়ে তিনি পাঠিয়েছেন। সেই চার কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবের মৌলচার কর্মসূচি। লক্ষণীয় বিষয় হলো এই চারটা কাজের কেন্দ্রবিন্দু একটা জায়গায়, আর সেই সেন্ট্রাল পয়েন্ট, সেই কেন্দ্রবিন্দুটা হলো কিতাবুল্লাহ তথা কোরআনে পাক। আল্লাহর নবীর জীবনের বিপ্লবের সকল কর্মসূচি কেন্দ্রীভূত ছিল কোরআনে পাককে কেন্দ্র করে, আল্লাহর কিতাবকে কেন্দ্র করে। নবীজি কিতাবুল্লাহকে মধ্যখানে রেখে তিনি তার সকল কর্মসূচি পালন করেছেন এবং পৃথিবীকে এই অসাধারণ, অপূর্ব, অনন্য বিপ্লব তিনি উপহার দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম যে কর্মসূচি দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহ, সেটা হলো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। মানুষকে তিনি কোরআনের তেলাওয়াত শোনাতেন। কোরআনের তেলাওয়াত শোনানো এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াত এটা একটা মুস্তাকিল এবং পূর্ণাঙ্গ কর্মসূচি। খুব ভালো করে বুঝতে হবে, কোরআনের তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি, এটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি, এটা অন্য আরেকটা কর্মসূচির উপর নির্ভরশীল নয়। কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল যে ইসলাহি কাজ, তার যে ইনকিলাবি কাজ, নবীজির যে বিপ্লবী কর্মসূচি, তার সূচনায়, তার উদ্বোধন হয়েছিল তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে। তার সূচনাই হয়েছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। অনেকে মনে করে থাকে যে কোরআনের তেলাওয়াত এটা খুব মামুলি একটা বিষয়। অনেকে মনে করে থাকে আরো এক ধাপ অগ্রসর হয়ে খুব আপত্তিকর ভাষায় অনেকে বলেও থাকে যে তোতা পাখির মতো শুধু কোরআন তেলাওয়াত করে লাভ কি? নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে এমন মনে করে যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করলে এর কোনো ইফেক্টিভনেস নাই, এর কোনো প্রভাব নাই, এর কোনো কার্যকারিতা নাই। এটা একটা মূর্খতাপূর্ণ চিন্তা। যারা এরকম চিন্তা করে যে অর্থ না বুঝে পড়লে, কোরআনের মর্ম না বুঝলে শুধু তেলাওয়াতে কোনো লাভ নেই, এই কথা যারা চিন্তা করে তারা মূলত আল্লাহর কোরআনকে অবমূল্যায়ন করে। কিভাবে? তারা কোরআনে পাককে পৃথিবীর আর অন্য 10টা সাবজেক্টের মতো মনে করেছে।
পৃথিবীর অন্যান্য সাধারণ বিষয়গুলো এমন যে না বুঝে পড়লে কোনো লাভ হয় না। সাহিত্যের বই কেউ যদি না বুঝে পড়ে সাহিত্যের কোনো সে ফায়দা পাবে না। কবিতার বই কেউ যদি না বুঝে পড়ে তাহলে সে কাব্যের মর্ম বুঝবে না। গল্পের বই কেউ যদি না বুঝে পড়ে গল্পের স্বাদ সে পাবে না। উপন্যাসের বই কেউ যদি না বুঝে পড়ে উপন্যাসের চরিত্রগুলো বুঝতে পারবে না। দর্শনের বই কেউ যদি না বুঝে পড়ে দর্শন শাস্ত্র বুঝবে না। বিজ্ঞানের বই কেউ যদি না বুঝে পড়ে বিজ্ঞানের কোনো লাভ হবে না। মেডিকেল সায়েন্সের বই কেউ যদি না বুঝে পড়ে ডাক্তার হতে পারবে না। তো অন্যান্য কিতাবের মতো মনে করে থাকে যে কোরআনও বুঝি এমন একটা কিতাব, না বুঝে পড়লে কোনো লাভ নাই। তাদেরকে বুঝতে হবে পৃথিবীর অন্য সকল গ্রন্থ, অন্য সকল বিষয় থেকে আল্লাহর কোরআন সম্পূর্ণ ভিন্ন রকম। অন্যগুলোর সঙ্গে কোরআনের মিল হয় না। পৃথিবীর অন্য সব গ্রন্থ না বুঝে পড়লেও কোনো লাভ হয় না। কোরআনে পাক একমাত্র কোরআন যেটা না বুঝে পড়লেও বিপ্লবের জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমরা ইতিহাস দেখে লক্ষ্য করলে বুঝতে পারবো, সিরাতুন নবী পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলিয়াতের সেই বর্বরতার কুহেলিকা ভেদ করবার জন্য অন্ধকারের প্রাচীরে সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন, যে আঘাত অন্ধকারের প্রাচীর শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল, সেটা ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ। কোরআনে পাক এমন এক কিতাব যে এর তেলাওয়াত শুনলেই কর্ণকুহর দিয়ে প্রবেশ করে মানুষের হৃদয়ে গিয়ে হৃদয়ের বদ্ধ দুয়ারে কড়া নাড়ে এবং সেই হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো খুলে দেয়। অসংখ্য মানুষ শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে হেদায়েত পেয়ে যায়। সিরাতু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘটনা পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, থাকবেন না আর মক্কায়। রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা, একজন নেতা, সরদার কেসেমের মানুষ, ইবনুদ দাগিনা তার নাম। জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় যাও? বললেন, আমি মক্কায় থাকবো না। কেন থাকবেন না? মক্কার মানুষ আমাকে জুলুম নির্যাতন করেছে, উত্ত্যক্ত করে, বিরক্ত করে, আমি আর মক্কায় থাকবো না। ইবনুদ দাগিনা বলল যে না আবু বকর, তোমার মতো পরোপকারী মানুষ, মানুষের উপকার করাই যার ধর্ম, তোমার মতো এইরকম একজন সোনার মানুষ, মাটির মতো নরম মানুষ, তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও এটা মক্কার অধিবাসীদের জন্য চরম লজ্জা এবং বদনামের বিষয় হবে। তুমি চলো আমার সাথে, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, অন্যায় অত্যাচার করবে না, আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম। ইবনুদ দাগিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কায় আসলেন। মক্কার অধিবাসীদেরকে ডেকে বললেন যে এটা কেমন আচরণ তোমাদের, যে তোমাদের আচরণে আবু বকরের মতো সোনার মানুষ একজন সে মক্কা ছেড়ে চলে যাচ্ছে। যদি সে চলে যায় গোটা আরবের মধ্যে তোমাদের বদনাম ছড়িয়ে পড়বে যে মক্কার লোক দুষ্ট, তাদের আচরণে আবু বকরের মতো মানুষ টিকতে পারে নাই। কাজেই তোমরা, আমি দায়িত্ব নিচ্ছি, আবু বকর মক্কায় থাকবে, তোমরা কেউ তাকে কোনো উত্ত্যক্ত করতে পারবে না, বিরক্ত করতে পারবে না। মক্কার লোক কি বলেছিল? ইতিহাস বুখারী শরীফের হাদিসের কিতাবগুলো উল্টান। মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে আবু বকর থাকুক মক্কায়, আবু বকর অনেকজন সম্মানিত সম্ভ্রান্ত একজন মানুষ, সে থাকুক, তার জন্য অনেক ছাড় আমরা দিব। আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা না হয় সেটাও মেনে নিলাম। আবু বকর মুহাম্মাদের ধর্মের দাওয়াতি কাজ করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। মুহাম্মাদের উপর নাজিলকৃত কিতাব, সেই কিতাব সে তেলাওয়াত করে, সেটাও আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? যে আবু বকর তেলাওয়াত করে করুক, কিন্তু ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে তেলাওয়াত করতে হবে। সে ঘরের বাইরে বারান্দায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন? সমস্যা কি? ঘরের মালিক আবু বকর, বারান্দার মালিক আবু বকর, কাজেই সে তার ঘরে বারান্দায় জানলা খুলে দরজা খুলবে না বন্ধ করবে, সেটা তার ব্যাপার। তোমাদের সমস্যা কি? না, সমস্যা আছে। কি সমস্যা তোমাদের? মক্কার মানুষেরা বলেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, তখন গোটা মক্কার মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়
চুম্বক যেমন লোহাগুলোকে আকর্ষণ করতে থাকে, মক্কার মানুষের ঘরগুলো থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আবু বকরের আবেগ মাখা কণ্ঠের তেলাওয়াতে মুগ্ধ আর পাগল হয়ে তারা আবু বকরের তেলাওয়াত শুনবার জন্য বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছুটতে আরম্ভ করে। গোটা মক্কার মধ্যে একটা বিপ্লব সাধিত হয়ে যায়। আবু বকরের তেলাওয়াত গোটা মক্কার মধ্যে হালচাল তৈরি করে দেয়, বিপ্লবের পরিবেশ তৈরি করে দেয়, মানুষের বদ্ধ দুয়ারগুলো খুলে দেয়, অন্ধকারের কুহেলিকা ভেদ করে প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে হেদায়েতের বীজ বপন করে। এই জন্য মক্কার লোকেরা শর্ত আরোপ করলো, আবু বকর তেলাওয়াত করতে পারবে, কিন্তু আমাদের কোন মক্কার মানুষের কর্ণকুহরে যেন আবু বকরের তেলাওয়াতের আওয়াজ পৌঁছতে না পারে। মুহতারাম হাজিরিন, প্রমাণ করে কথা যে আল্লাহর কোরআনের তেলাওয়াত এমন এক ইফেক্টিভ, এমন একটা পাওয়ারফুল কিতাবের তেলাওয়াত যে এই তেলাওয়াত পৃথিবীর যেখানেই হবে সেখানেই হেদায়েতের ফুল ফুটবে। এজন্যই আমরা বলি, এই কোরআনের তেলাওয়াত এর গুঞ্জরণ ছড়িয়ে দাও ঘরে ঘরে, মুসলমানদের পাড়ায় পাড়ায়, কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো, সমস্ত জাহিলিয়াত বিদূরিত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তেলাওয়াতে কিতাবুল্লাহর ঐতিহাসিক দায়িত্ব শত শত বছর ধরে এই জনপদে পালন করে আসছে আমাদের মাদ্রাসার মক্তবার হেফজখানাগুলো। বলেন কথা ঠিক না বেঠিক? এই জাতির সন্তানদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দেয় মক্তবার হেফজখানায়। হেফজখানার শিক্ষার মাধ্যমে মুসলমানদের সন্তানদের হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন অঙ্কন করে দেয়া হয়, খোদাই করে দেয়া হয়। এই সন্তানরা যেখানেই যায় কোরআনের তেলাওয়াত সেখানে যায়। এরা ঘরে থাকলে কোরআনের তেলাওয়াত তার ঘরে হয়, এরা রাস্তায় থাকলে এদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতে বাংলার পথ ঘাট বিমোহিত হয়। বাংলার গোটা বাংলাদেশ এই সকল হাফেজে কোরআনদের তেলাওয়াতের কণ্ঠের আওয়াজে গুঞ্জরিত হয়। কাজেই এই শিক্ষাকে আরো ব্যাপক করতে হবে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তখন বলতেন ৬৮,০০০ বাংলাদেশের গ্রামে ৬৮,০০০ কোরআনের মক্তব কায়েম করতে চাই। এখন গ্রাম আরো অনেক বেড়েছে, জনপদ আরো অনেক বেড়েছে, প্রতিটি জনপদে আল্লাহর কোরআনের তেলাওয়াতের শিক্ষার জন্য মক্তব করতে হবে। সেই সঙ্গে আজ আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ আজ এক নতুন বাংলাদেশ। জুলাই এবং আগস্টের বিপ্লবের পর এটা তাওহীদের জন্মভূমি বাংলাদেশ, এটা তাওহীদের জন্য লালনভূমি এক বাংলাদেশ। এই বাংলাদেশে এখন আমরা অত্যন্ত যৌক্তিক কারণে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার বাংলাদেশের রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় আয়োজনে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেই প্রাইমারি স্কুলগুলো চলছে, সেই প্রাইমারি স্কুলগুলো চলে জনগণের ট্যাক্সের পয়সায়। ভবন নির্মাণ হয় আমাদের ট্যাক্সের পয়সায়, শিক্ষকদের বেতন নির্ণয় হয় আমাদের ট্যাক্সের পয়সায়, সকল পাঠ্যপুস্তক ছাপানো হয় জনগণের ট্যাক্সের পয়সায়। এখানে পড়াশোনা করে আমাদের সন্তানেরা, ৯০% মুসলমানের সন্তানরা যে স্কুলগুলোতে পড়বে, ৯০% মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সায় যে স্কুল শিক্ষা চলবে, সেখানে ইংলিশের টিচার নিয়োগ হবে, অঙ্কের টিচার নিয়োগ হবে, বিজ্ঞানের টিচার নিয়োগ হবে, বাংলার টিচার নিয়োগ হবে, এমনকি সেখানে পিটি শেখানোর জন্য, পিটি করানোর জন্য পিটির শিক্ষক নিয়োগ হবে, আর সর্বশেষ সেখানে নাচ গান শেখাবার জন্য নৃত্যের শিক্ষক নিয়োগ হবে। এবার আমরা বাংলাদেশে কণ্ঠে আওয়াজ তুলতে চাই, লাখো কণ্ঠে, প্রতিটি প্রাইমারি স্কুলের জন্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন করে নুরানি মুআল্লিমের শিক্ষক নিয়োগ দিতে হবে। এই আওয়াজ দেখেন, এটা শুধু আলেমদের জন্য না, কারণ আলেমদের সন্তানরা তো বেশিরভাগ মাদ্রাসায় পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তানরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে, যা শিখার তাদেরকে আমরা মাদ্রাসাতেই শিখাইয়া দেই। এটার প্রয়োজন বাংলাদেশের আপামর জনগণের জন্য। বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা, মুসলমানদের রাষ্ট্রের জাতীয় শিক্ষা ব্যবস্থা, আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বিবর্জিত এই শিক্ষা মুসলমানদের শাহজালালের বাংলা চলতে পারে না।
এই জন্য যারা শিক্ষাবিদ আছেন, স্কুল কলেজগুলোর শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছেন, শিক্ষক ভাইরা, শিক্ষিকা বোনেরা, যারা ব্যবস্থাপনার সঙ্গে ম্যানেজিং কমিটির সদস্যরা যারা রয়েছেন, এরপরে যারা প্রশাসনের সঙ্গে জড়িত আছেন, আপনারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। এখন বলছি, উদ্যোগ গ্রহণ করেন। যদি এই বিষয়ে আপনারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন, সেদিনের জন্য অপেক্ষা করুন। গোটা শিক্ষা ব্যবস্থা আমরা নিজেদের হাতে তুলে নিয়ে আমাদের সন্তানদের শিক্ষার দায়িত্ব আমরাই গ্রহণ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কর্মসূচি তিলাওয়াতে কিতাবুল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত। কথা ঠিক কিনা? কাজেই কোরআনের এই তেলাওয়াত এদেশে মক্তব হেফজখানার মাধ্যমে চালু আছে। এটাকে আরো বিস্তৃত করতে হবে, আরো সম্প্রসারিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের প্রতিটি মুসলিম নারী পুরুষের, প্রতিটি মুসলিম নারী পুরুষ আগামী প্রজন্মে আর কিছু পারুক বা না পারুক, তারা যেন বিশুদ্ধ কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। অনেক গল্প শুনেছো তোমরা, ডিজিটালের স্মার্টনেসের গল্প শুনিয়েছ। ওই স্মার্টনেস আর ডিজিটাল দিয়ে উম্মতে মুসলিমার এই পতন ঠেকানো যাবে না। উম্মতকে কোরআনের আলোয় উদ্ভাসিত করতে হবে। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা, মনে রাখবেন আলেম সমাজ এবং আলেমদের সঙ্গে যারা কাজ করেন, বাংলাদেশের আগামী প্রজন্মকে নিয়ে যারা ভাবেন, বাংলার প্রতিটি সন্তান যেন আগামী দিনে কোরআনের তেলাওয়াত শিখে তারা যেন বড় হতে পারে, সে উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আল্লাহর পয়গম্বরের 2 নম্বর কর্মসূচি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। 1 নম্বর কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাবুল্লাহ, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাব কোরআনে পাকের তালিম। কোরআনের তালিমের দ্বারা এখানে উদ্দেশ্য হলো তেলাওয়াতের মাধ্যমে যেই কোরআনের শুধুমাত্র রিডিং পড়া হলো, যেই কোরআনের শুধুমাত্র ভাষ্য পড়া হলো, এবার 2 নম্বর কর্মসূচি তালিমে কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহর কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ মানুষকে বোঝাতে হবে। কোরআনের অর্থ বুঝতে আমরা না করতেছি না, আমরা বলতেছি শুধু তেলাওয়াতে কিতাবুল্লাহ এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি, কোরআনের অর্থ বোঝা এটা আরেকটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি। এখানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট নয়। কোরআনের তেলাওয়াত, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআনের মর্ম বুঝতে হবে, নিজেরা বুঝতে হবে, উম্মতকে বোঝাতে হবে। এই ব্যাপারে আলেম সমাজকেও আরো বেশি সোচ্চার এবং সজাগ হতে হবে। একজন মানুষকে যদি আমি আল্লাহর কোরআনের মর্ম বোঝাবার চেষ্টা করতে পারি, একজন মানুষকে যদি আমি আল্লাহর কোরআনের অর্থ বোঝাতে পারি, অভিজ্ঞতা বলে কোরআনের মর্ম এবং কোরআনের অর্থ এটাও মানুষের হৃদয়ের মধ্যে এমন দাগ কেটে যায়, পৃথিবীতে আল্লাহর কোরআনের মতো হৃদয়ের মধ্যে প্রভাব সৃষ্টিকারী এমন দ্বিতীয় কোনো গ্রন্থ নাই। এটা আমি অভিজ্ঞতার আলোকে বলছি। যে কোনো একজন সাধারণ মানুষ যদি আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোন নির্ভরযোগ্য আলেমের কৃত অনুবাদ একবার যদি পড়ে, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে, একদিনে পড়তে হবে না, একটু একটু করে পড়েন, 1 বছর লাগায় পড়েন, শুধু কোরআনে পাক শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ কোরআন একবার অনুবাদ পড়বেন। একবার কোরআনে পাকের অনুবাদ পড়ার পর যে কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন প্রভাব সৃষ্টি করেই থাকবে, করেই থাকবে, করেই থাকবে। মুহতারাম হাজিরিন, এটা বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। অসংখ্য মুসলমান এমন আছে জীবনে অনেক পড়াশোনা করেছে, হাজার হাজার বই পড়েছে, নোবেল নাটক পড়ে শেষ করে ফেলেছে, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত কোনো কিছু বাদ রাখে নাই, সব পড়েছে। দর্শনের বই পড়েছে, বিজ্ঞানের বই পড়েছে, এমনকি
ডাক্তাররা তো পড়তে 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 একেবারে 90 বছর পর্যন্ত খালি পড়তেই থাকে, এত পড়াশোনা করেন, কিন্তু বহু মানুষ এমন আছে সারা জীবনে এতটুকু ফুরসত তার হয় নাই যে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআনে পাকের মর্মটা একবার পড়ে দেখবেন। এর চেয়ে দুর্ভাগ্য এবং এর চেয়ে লজ্জার কোনো বিষয় থাকতে পারে না।